চিকেনের অনেক রেসিপি হয়তো খেয়েছেন। আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি, ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। তাহলে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চিকেনের এই রেসিপিটি করতে প্রথমে যেটা করলাম, চিকেনটাকে খুব ভালো করে ওয়াশ করে তারপর শিল পাটায় একটু থেতো করে নিয়েছি, হাড়গুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে করে মাংসের ভেতরে যখন আমরা স্পাইসেস অ্যাড করব, মানে মশলা দিয়ে মাখাবো, তখন যেন এটার ম্যারিনেশনটা খুব ভালো হয় এবং হাড় পর্যন্ত সেদ্ধ হতে বা এটার ভেতরে ফ্লেভারটা ঢুকতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তারপর এই তো ছেঁচা হয়ে যাওয়ার পর একটা আপনার পাত্রে নিয়ে নিলাম, সেটার মধ্যে প্রথমেই লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস, তারপর একে একে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিঞ্জার গার্লিক যেই পেস্ট আছে সেটাও ইউজ করেছি, এবং আমি যেটা হোমমেড করে রেখেছিলাম জিঞ্জার গার্লিকের যে গুঁড়োটা সেটাও একটু অ্যাড করেছি। দুটোর দু রকম একটা ফ্লেভার আসে, যার জন্য আমি গুঁড়োটাও অ্যাড করেছি এবং বাটাটাও এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি, যেহেতু এটা চিকেনটা হার্ড চিকেন, সেজন্য আমি এখানে যেটা করেছি, খোসা সহ এক টুকরো পেঁপে, তারপর দুটো পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম। তারপর সয়া সস দিয়ে দিয়েছি, ডার্ক সয়া সস, যার জন্য পরিমাণটা একটু কম দিয়েছি। যদি আপনারা লাইট সয়া সস ইউজ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। তারপর যেটা করতে হবে, খুব ভালো করে যে ম্যারিনেশন যেন হতে পারে, হাত দিয়ে এভাবে পুরোটার মধ্যে রাব করে দিতে হবে, মানে খুব ভালোভাবে এটাকে ঘষে ঘষে ম্যারিনেট করে নিতে হবে। মাখানোর উপরেই আসলে অনেকটা টেস্ট ডিপেন্ড করে। মাখাতে মাখাতেই দেখবেন আপনার খিদা লেগে গেছে, এত মজাদার, এত ফ্লেভারফুল। তো এই তো, হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টা রাখতে পারেন। আমার হাতে খুব অল্প সময় ছিল, আমি সেই জন্য 1 ঘন্টা রেখেছি। তারপর যেটা করেছি, ভাজতে চলে গিয়েছি। এই রেসিপিটা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় কেউ আর রেস্টুরেন্টে মানে যেতে চাবে না। বাচ্চাদের কথা ছেড়ে দিলাম, বড়রা তো রেস্টুরেন্টে যাবেই না, জাস্ট আবদার করবে। আপনি যদি কাউকে খাওয়ান, তার মানে বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটার জন্য। তো এই তো, আমাদের যে গ্রেভিটা আছে, আমরা তো চিকেনটাকে এভাবে দুপিট উল্টে পাল্টে ভেজে নেব। ম্যারিনেটেড করা তো খুব একটা সময় লাগবে না। যে গ্রেভিটা আমাদের রয়ে গিয়েছে ম্যারিনেশনের, যে সেটাকে আমি একটু পেঁয়াজের মধ্যে জাস্ট এইভাবে একটু টস করে নিচ্ছিলাম, গ্রেভিটা ভুনা ভুনা করে নিচ্ছিলাম আর কি। দুপিট এভাবে ভেজে নেওয়ার পর ওই গ্রেভিটা যখন তেলের উপর উঠে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এটা আলাদা সস হিসেবে এটাকে ইউজ করব। আমার কাছে মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হয়ে গিয়েছে, কাঁচা মরিচ দিয়েছিলাম আমি ব্লেন্ড করে। তারপর ভাবলাম যে ঝালটা একটু কম হয়েছে, একটু গুঁড়ো মরিচ অ্যাড করে দিই, তাই গ্রেভিতে আমি গুঁড়ো মরিচটা অ্যাড করেছি। চিকেনটা আমার মোটামুটি হয়ে গিয়েছে একেবারে, পুরো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা জুসি আছে, টেন্ডার, ময়েস্ট। তো এই তো সার্ভিংয়ে চলে এসেছে। আজকে খাচ্ছি একদম দেশি বাঙালিয়ানা স্টাইলে। এটা কিন্তু আপনারা নান, পরোটা, যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। আমি আজকে খাচ্ছি লাল চালের ভাত দিয়ে। এটা এত মজা! মাঝে মাঝে আমার যেটা হয়, সাদা ভাত দিয়ে কিন্তু এ ধরনের আইটেমগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে গ্রেভিটা বলেছিলাম, গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গ্লেজি, কতটা ঝাল ঝাল ইয়াম্মি হয়েছে। কি বলবো, আমার তো এডিট করতে করতে এখন আবার জিভে জল চলে আসছে। তো এই তো, মোটামুটি আমার রান্না শেষ। তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু ট্রাই করে দেখো, জানাও যে রেসিপিটা কেমন হলো। এত মজা করে রান্না করেছি, বাসার কর্তা বাবু যদি খেয়ে একটু প্রশংসা না করে তাহলে কি হয় নাকি? তো এই তো, আপনাদের ভাইয়া খুব সুন্দর করে এটাকে কেটে দেখাচ্ছিল কতটা টেন্ডার হয়েছে, ভেতরটা কতটা জুসি আছে, ভাত দিয়ে। তারপর আমরা এই ডিশটা খেয়েছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।